হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে মুক্তি আমরা পেয়েছি, তার পিছনে সবচেয়ে বড় এবং জনপ্রিয় নামটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এই যে স্বাধীনতা, এই যে মুক্তি, তার একক দাবিদার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। বর্তমান সময়ে বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নতুনভাবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্য কি, তারা কি চায়, তাদের কি ক্ষমতায় যাওয়ার লোভ পেয়ে বসেছে, তারা কি নতুন দল করছে, কেন অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন রয়েছে সেখান থেকে পদত্যাগ করছে, তারা কি লেখাপড়া থেকে পুরোপুরি রাজনীতির দিকে ঘুরে যাচ্ছে, বাংলাদেশে কি হতে যাচ্ছে তৃতীয় কোনো শক্তির উত্থান, সব বিষয় নিয়ে আজ কথা বলবো। প্রথমে বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এইটাকে নেতৃত্ব দিয়েছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হিরো হয়ে থাকবে এবং আমরা সকলেই তাদের প্রতি আশাবাদী। কিন্তু রিসেন্ট কিছু ঘটনা, যেমন বেশ কিছু সমন্বয়কারী পদত্যাগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। কিন্তু এটার কারণ কি? কারণ হচ্ছে তারা যেটা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল, তারা যেটা দিয়ে শুরু করেছিল যে কোটার বৈষম্য, সেই বৈষম্য দূর হয়েছে এবং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা বলছে যেটা, এখন অনেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে এবং তারা আসলে মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে দেখে অনেকেই পদত্যাগ করছে। এখন এটা কি ঠিক হচ্ছে? তারা কি সঠিক বলল? আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতা লোভী হয়ে যাচ্ছে? রিসেন্ট কিছু ঘটনায়, মানে সময়ের কারণে, সময়ের পরিক্রমায় আসলে যেই আন্দোলনটা ছিল কোটা বৈষম্যের আন্দোলন, সেটা কিন্তু পরবর্তীতে এই স্বৈরাচারকে পতন পর্যন্ত নিশ্চিত করে। কিন্তু পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন আসলে দেশটা মুক্ত হলো, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে প্রশ্ন আসলো যে পরবর্তীতে বাংলাদেশ কেমন হবে, তার জন্য কি তারা কোনো কিছু করবে। এবং সেখান থেকে কিন্তু গুঞ্জন ওঠে যে তারা হয়তোবা দল গঠন করবে এবং তেমনই আভাস পাওয়া যাচ্ছিল। সেক্ষেত্রে কি বাংলাদেশের তৃতীয় কোনো শক্তির উত্থান হবে? হতে পারে। কারণ এই আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি, তার থেকে বের হয়ে যদি তৃতীয় কোনো শক্তির উত্থান হয়, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু প্রশ্ন জেগেছে, তা কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করবে কিনা? মানুষ কি আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দেবে কিনা? এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করেছে। বিকজ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব যারা দিচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে এবং তাদের মূল যে জায়গা, লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন রকম সংগঠন, প্রতিরোধ, এসব বিষয় নিয়ে তারা ব্যস্ত রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে তারা হয়তোবা মূল রাজনীতিতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো সেটা অবশ্যই আমরা ওয়েলকাম করি। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে যায়, তাহলে এই যে আন্দোলন, যেটা আমরা, যেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে নতুনভাবে পেয়েছি, যেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ জনতা তাদের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে নেমেছিল, সেটা কিন্তু আর হবে না। যখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা দল গঠন করবে, তখন কিন্তু সারা দেশের জনগণ তাদেরকে একটা রাজনৈতিক দল হিসেবে কনসিডার করবে এবং জনগণ কিন্তু ভাগ হয়ে যাবে। এখন যে সাধারণ জনগণের যে সাপোর্টটা পাচ্ছে, নিউট্রাল সাপোর্টটা পাচ্ছে, সেটা ডেফিনেটলি পাবে না। তাহলে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি করা উচিত? এটা আমার ব্যক্তিগত অভিমত যে বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি থাকে সব সময়, যারা সব সময় সরকারকে প্রেশারে রাখবে সঠিক কাজ করার জন্য, সেটা যে সরকারই আসুক না কেন, তবে এটা হবে সবচেয়ে ভালো বাংলাদেশের জন্য। এবং পরবর্তীতেও যে কোনো দলমত নির্বিশেষে সকল মানুষ এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে সাপোর্ট দিয়ে যাবে। কিন্তু এই যে বর্তমান যে নেতৃত্ব যারা রয়েছে, তারা যদি ক্ষমতার লোভে এই প্ল্যাটফর্মটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে কনভার্ট করে ফেলে, তাহলে কিন্তু সেটা আর পাবে না। এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা একটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মই থাক, প্রেশার গ্রুপ হিসেবেই থাক। যদি কেউ রাজনীতি করতে চায় এখান থেকে, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমিও ব্যক্তিগতভাবে আশা করি এই তরুণ প্রজন্ম রাজনীতিতে আসবে। কিন্তু সেটা যেন বৈষম্য বিরোধী ব্যানারে না আসে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে এখানে রেখে তারা যদি পদত্যাগ করে তারা যদি রাজনৈতিক দল গঠন করে এবং নতুন একটা দলের উত্থান ঘটায়, ডেফিনেটলি তাকে সাধুবাদ জানানো যায়। সেক্ষেত্রে নতুন দল, নতুন নেতৃত্ব পাওয়া যাবে। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, সেটা একটা বিশ্বস্ততার জায়গা, একটা বিশ্বাসের জায়গা হিসেবে থাকবে বাংলাদেশে। সেটা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। যারা দেশ পরিচালনা করুক, তাদের জন্য কিন্তু এটা একটা প্রেশার হিসেবে কাজ করবে যে যদি আমরা উলটপালট কিছু করি, তাহলে এই ছাত্ররা কিন্তু আবার আন্দোলন করবে।
সেই জায়গা থেকে আমার এই পরামর্শটা অবশ্যই যদি কেউ শুনে থাকে অবশ্যই কনসিডার করবে। বিকজ এই যে আমরা যে স্বাধীনতাটা পেলাম, আমরা যে মুক্তিটা পেলাম এই স্বৈরশাসকের কাছ থেকে, তারপরে কিন্তু বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছিল যে অনেক জায়গায় এই পদ পাওয়ার জন্য বা এই সংগঠক বা সমন্বয়ক হিসেবে পদ পাওয়ার জন্য বা কার্ড পাওয়ার জন্য বিভিন্ন রকম ঝামেলা তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব স্বাভাবিক। যখন একটা মানুষ দেখবে যে এটা হচ্ছে আগামীর ভবিষ্যৎ বা সম্ভাবনা তৈরি হয়েছে বা এরা মেইন স্ট্রিম রাজনীতি করবে, তখন কিন্তু অনেকে ইনিয়ে বিনিয়ে এই গ্রুপে ঢোকার চেষ্টা করবে এবং যাতে পরবর্তীতে তার ভবিষ্যৎটা একটু পরিষ্কার হয়। এই একই ঘটনা কিন্তু ঘটেছিল মুক্তিযুদ্ধের পরে, যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার জন্য, ভুয়া সার্টিফিকেট নেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল। আজকে যদি সার্জিস আলম বা এই সংগঠনে যারা রয়েছে তারা যদি বলে যে এই সংগঠনটা কখনোই মেইনস্ট্রিম রাজনীতিতে যাবে না, এটা একটা সংগঠন হিসেবেই থাকবে এবং এটাকে বিক্রি করে কোনো কিছু করা যাবে না, এটা শুধুমাত্র ছাত্রদের সংগঠক হিসেবে থাকবে, ছাত্রদের সংগঠন হিসেবে থাকবে এবং যুগ যুগ ধরে এটা থাকবে। তারা ছাত্র না থাকলেও পরবর্তী ছাত্ররা এটাকে ছাত্রদের প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করবে এবং এটা কোনো ক্ষমতায় যাওয়ার লেডার হিসেবে, সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। তাহলে দেখবেন এখন যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারা কিন্তু কালকে থেকেই সবাই ভ্যানিশ হয়ে যাবে। কারণ এত বিশ্বস্ততার একটা জায়গা যেটা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের কাছ থেকে, সেটা আসলে নষ্ট করা ঠিক না। এই জায়গাটাকে ইনটেক রাখা উচিত। এর মাঝখানে আমরা কিন্তু দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু প্রথম আন্দোলনটা যখন শুরু করে, তার উপরে যখন ছাত্রলীগ যখন দমন-পীড়ন চালায়, ব্যাপক দমন-পীড়ন চালায়, পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম তারা যখন মোটামুটি চুপচাপ হয়ে যাচ্ছিল দমন-পীড়নের ফলে, তখন কিন্তু তাদের সাপোর্টে প্রাইভেট ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ভার্সিটি যেমন ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, আইইউবি, এআইইউবি, ড্যাফোডিল, বিইউবিটি, বিইউপি সকলেই কিন্তু একযুগে এই ছাত্রদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং এই বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নামে। কিন্তু যখন আসলে এই স্বাধীনতার পাওয়ার পরে, এই মুক্তিটা পাওয়ার পরে এই ক্ষমতার লাইমলাইট যাদেরকে ঘিরে তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি বা সকল রাজনৈতিক চাবিকাঠি ঘোরাঘুরি করছে, তা কিন্তু গুটি কয়েক এই বৈষম্য বিরোধী নেতাদেরকে ঘিরেই হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধীর চেতনার পরিপন্থী। এখন কিন্তু এখানেও বৈষম্য হয়ে যাচ্ছে। তো আমি গতকাল বা তার আগের দিন সার্জিস আলমের একটা ইন্টারভিউ দেখে আমি বেশ আশা পেয়েছি। এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের, ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে, দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দিব। শেষ করি। তার কথাবার্তাতে বোঝা গেছে তারা আসলে এই প্ল্যাটফর্মটাকে নিয়ে কোনো রকম মিস ইউজ, কোনো রকম অপব্যবহার, কোনো রকম পাওয়ার প্র্যাকটিসে যাতে না হয় সেই ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ স্ট্রং এবং ভোকাল। সেই জায়গা থেকে আমি একটু আশা পাচ্ছি হয়তোবা তারা রাইট ডিসিশন নেবে। অবশ্যই সত্যি কথা বলতে অবশ্যই আমি চাই সার্জিস আলম, নাহিদ বা এরা যারা রয়েছে, এছাড়া প্রাইভেট ভার্সিটি যারা মূল সমন্বয়ক ছিল, সকলেই রাজনীতিতে আসুক, ইভেন সাধারণ জনগণ তারাও রাজনীতিতে আসুক, কিন্তু সেই রাজনীতিতে আসার সিঁড়ি যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা না হয়। তাহলে কিন্তু মানুষ আবার ভেঙে পড়বে, মানুষ আবার বিভক্ত হয়ে যাবে। এতগুলো মানুষকে ইউনাইটেড করার যে শক্তি তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা যাতে নষ্ট না হয়। রাজনীতি করুক, রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা ভার্সিটিতেই থাকুক, ছাত্রদের মাঝেই থাকুক।